আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? আপনার বাপে যেটা করছে সেটাও খারাপ কাজ করছে, আর আপনি পোলা যেটা করছেন সেটাও খারাপ কাজ করছে। বাবা পুত্র মিলে দুজন মিলে আল্লাহর কাছে তওবা করা উচিত। প্রথম কথা হলো, বাবা কেন জোর করে সন্তানকে ডিভোর্স দেয়াবে? ডিভোর্স দেয়াটা যদি শরঈ কারণে যৌক্তিক হয় সন্তানের জন্য, তাহলে সেটার জন্য বাপ সেরকম বিচক্ষণ কিনা, গণ্যমান্য ওলামাদের বিজ্ঞদের পরামর্শ আছে কিনা সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাপের ভালো লাগে না, কোনো দেনাপনার ইয়া হয়, ত্রুটি হয়, এবার ছেলেকে বাধ্য করে তালাক দিতে। যদি আপনি তালাকনামায় সই করে থাকেন স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃত, তাহলে জোর করেও যদি সই নেওয়া হয় তাতে তালাক হয়ে যাবে। এখন তালাক কয়টা দিছেন, কি লেখা ছিল, আগে কয়টা দিছেন, এখন কয়টা দিছেন, এটার উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে আপনি মহিলাকে গোপনে বিয়ে করেন আর প্রকাশ্যে করেন, জায়েজ হবে কি হবে না সেটা পরের কথা। তবে বিয়ে গোপনে করার জিনিস না, বিয়ে প্রকাশ্যে করার জিনিস। বিয়ে প্রকাশ্যে, আলিনু হাদান নিকাহ, হাদিসে আসছে এই বিবাহকে তোমরা প্রকাশ করো, গোপনে করার জিনিস না এটা। ফাইন্নাহু নিকাহ লা সিফা, এটা জেনা না, এটা বিয়ে, এজন্য প্রকাশ করতে হবে। এই জন্য যদি ওই তালাকনামাতে যে তালাক হয়েছে সেই তালাকটা যদি এমন তালাক হয় যে তালাকের পর আর বিবাহ করার সুযোগ না থাকে, তৃতীয় তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর সে বিয়ে করা জায়েজ নাই, সন্তান হলেও সেটা হারাম হয়েছে। আর যদি এক তালাক হয়ে থাকে, দ্বিতীয় তালাকও হয়ে থাকে ওই তালাকনামার তালাকটা, তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীতে বিয়ের সুযোগ ছিল, সে অনুযায়ী তিনি বিয়ে করেছেন, কোনো অসুবিধা নাই, যদি বিয়ের অন্যান্য শর্ত ঠিক থেকে থাকে।